আমরা অনেক রকম পরোটা খেয়ে থাকি। আজ আমি একটু অন্যরকম মুগ ডালের পরোটা বানাবো। তার জন্য 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ডালটা কিন্তু খুব বেশি গলিয়ে ফেললে হবে না। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডাল সেদ্ধ হতে দিয়েছি। একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার আদা আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে থেতো করে নিচ্ছি। নুন দিলে ছিটকে বেরিয়ে যাবে না। ডাল দেখুন হয়ে গেছে একটা সিটি দেওয়া। ডালগুলো গলে যায়নি, কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই দেখুন গলে যাচ্ছে। এইরকমই সেদ্ধ করে নিতে হবে। 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর তেল। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ভালো করে ময়ান দিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। শক্ত ডো তৈরি করবেন না, তাহলে পরোটাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। একদম নরমভাবেই মেখেছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, হিং দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, একটু জোয়ান দিয়ে দিলাম, ভাজা মশলা দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ডালটা একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব। এবার দেখুন ডাল শুকনো করে নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আটার থেকে লেচি কেটে নিয়েছি, এর মধ্যে এবার পুরটা ভরে দিতে হবে। যেভাবে আমরা একটা বাটির শেপ দিয়ে তার মধ্যে পুর ভরি, ঠিক সেইভাবেই ভরে নেব। ডালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পুর ভরে নিচ্ছি। দেখুন এইভাবে লেচিগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি বেলে নেব। কিচেন স্ল্যাবের ওপরেই বেলবো। একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে লেচি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে চারিদিকে ভেতরের পুরটা ছড়িয়ে দিতে হবে। তারপরে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেললেই ভালো লাগবে খেতে। প্যান গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একটু প্রথমেই সেঁকে নেব। দিয়ে দিলাম সাদা তেল। আপনারা ঘি দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারেন। দেখুন কীরকম বলের মতো ফুলছে। প্রত্যেকটা পরোটা কিন্তু এই একই রকমভাবে ফুলবে যদি ঠিকঠাকভাবে তৈরি করে থাকেন। পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এই পরোটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখুন পরোটার কোনায় কোনায় ডাল রয়েছে। দই, চাটনি, যে কোনো তরকারি দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে এই পরোটা খেতে।